গুড মর্নিং অল অফ ইউ। তো আজকে আমি যাচ্ছি ঝাড়খণ্ড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, রেডি হয়ে গেছি। আর আজকে আমি বাইক নিয়ে বেরোচ্ছি, এই বাইকটা নিয়ে। তো চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে ঝাড়খণ্ড পৌঁছাতে। ঝাড়খণ্ডে আজকে আমাদের দুটো ডেস্টিনেশন ঘুরতে যাওয়ার জন্য। আর ওয়েদারটাও দেখো একটু খারাপই আছে, ক্লাউডি ওয়েদার। তো চলো বেরোনো যাক। আর এখন আজকে আমি বাইক ছাড়ছি 51,608 কিলোমিটার থেকে। দেখা যাক কত কিলোমিটার হয়, আসার সময় কাউন্ট করব। ওয়েদারটা ক্লাউডি আছে কিন্তু গরমটা অতিরিক্ত আছে। আর দেখো রাস্তা, আমাদের এই রাস্তাটা কিন্তু দারুণ। সকাল সকাল বাইক চালাতে কিন্তু দারুণ লাগে। আর দেখো কতগুলো গাড়ি লাইন লাইন করে যাচ্ছে, তার পাশ দিয়ে আমি। আর এখন আর একটু পরেই সকাল হয়ে যাবে। আর আজকে আমি বাড়ি থেকে বেরোলাম 4:35-এ। 4:30-এর মধ্যে বেরোনোর কথা ছিল, 5 মিনিট লেট। कोई না, চলতা रहता है। আদিনা এখান থেকে 1 কিলোমিটার। তো বাড়ি থেকে কম বেশি এখন আমি 3 কিলোমিটার মতো চলে আসলাম। আর এই টাইমটা হচ্ছে খুব এক রিস্কি টাইম। তার কারণ হচ্ছে যেসব গাড়িগুলো হোল নাইট ড্রাইভ করে, সেই গাড়িগুলো সকালের দিকে ঘুমের জন্য অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তো সাবধানে চলতে হবে। আর আমার বাম দিকে হচ্ছে, তো চলো এখন আমি ফিউল আপ করিয়ে নেব। আর এটা হচ্ছে 8 মাইলের আগের পেট্রোল পাম্পটা। নর্মালি আমি এখানেই ফিউল আপ করাই, এখানে বলে না, মানে ইন্ডিয়ান অয়েলে। এখন এখান থেকে ফিউল আপ করিয়ে নিই। দেখো সব সকাল সকাল ঘুমাচ্ছে। আর আজকে ফিল রেট হচ্ছে 105 টাকা 19 পয়সা। তো চলো আমাদের ফিউল আপ হয়ে গেছে, এখন বেরিয়ে পড়ি। তবে রাইডার বাইকটা চালাতে হেভি লাগে, যদিও 125 সিসির বাইক। আর দেখো আর একটু পরে সকাল হয়ে যাবে। ওয়েদারটা দেখো কিন্তু সকালবেলা হিসেবে ঠান্ডা ঠান্ডা ভাবটা নাই, গরম আছে, অতিরিক্ত গরম। তো চলে আসলাম এখন আমি বাইপাসের কাছাকাছি। আর উপর দিয়ে দেখো ফ্লাইওভার যেটা, সেটা হচ্ছে বাইপাসের গাড়ি চলছে। আর এখন আমি চলে যাব ডান দিক দিয়ে। আর ডান দিকের রাস্তাটা ধরে সোজা। সম্ভবত বৃষ্টি আসবে। আর ওয়েদারটাও পরিষ্কার হচ্ছে না, যেহেতু এই টাইমে সূর্যটা কম বেশি উঠেই যায়, আলোটা বেরিয়ে আসে। তো এখন পর্যন্ত কোনো আলো নেই, তার মানে বৃষ্টিটা সম্ভবত শুরু হয়ে যাবে। তো তার আগে আমাদেরকে একটু চা খেয়ে নিতে হবে, চা না খেলে হবে না। সকালবেলা শুধু জল খেয়ে বেরিয়েছি। আর এখন চলে আসলাম বাইপাস মহানন্দা ব্রিজের উপর। আর দেখো কতটা জল বেড়েছে। ফারাক্কা সোজা গয়েশবাড়ি হচ্ছে ডান দিকে। আর এখন আমি চলে আসলাম সুজাপুর। সুজাপুরের মার্কেট দেখো কত বড় সড়ো মার্কেট, মানে সকালবেলা দোকানগুলো বোঝা যাচ্ছে। আর যখন বেলা হয়ে যাবে তখন দোকানগুলো একটাও বোঝা যাবে না, এত মানুষজন বেড়ে যাবে। ডান দিকে দেখো গাড়ির পার্কিং কত বড়। এটা হচ্ছে সব থেকে বড় মার্কেট সুজাপুরের। তো চলো কই না, কালিয়াচক আর প্রায় 5 থেকে 10 কিলোমিটার মতো হবে। ফারাক্কা হচ্ছে 21 কিলোমিটার, 18 মাইল 17 কিলোমিটার। ডাঙ্গা হচ্ছে 1.2 কিলোমিটার। সুজাপুরটাতে কিন্তু প্রচুর কাজের অপরচুনিটি আছে, তবে এখানকার লোকাল লোকের জন্য। তার কারণ দেখো কত আশেপাশে কর্মসংস্থান, সে যে যে কাজই হোক। তো এখন আমি চলে আসলাম কালিয়াচক বালিয়াডাঙ্গা মোড়। এখান থেকে বাম দিকে যে রাস্তাটা চলে গেলো সেটা হচ্ছে বর্ডার এরিয়া। দেখো টোটোগুলো কিভাবে মাঝখান দিয়ে চলছে, আর গরু রাস্তার মাঝখানে বসে আছে। কেউ কেউ তো সম্মেলনের জন্য আলোচনা করছে যে কি সম্মেলন করা যায় এই যে। আর এটা হচ্ছে কালিয়াচক স্ট্যান্ড। ডান দিকে চলে গেল মথাবাড়ি। আর এখানে দেখো কত মার্কেট, এখন অতটা বোঝা যাবে না, তবে যত বেলা যাবে তত বেশি ভিড় হবে এই জায়গাগুলোতে। তো এখন আমি বাড়ি থেকে চলে আসলাম 16 মাইল টোল প্লাজা। আর ঘড়িতে টাইম হচ্ছে ঠিক 6টা বেজে 2 মিনিট। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:35-এ। মালদাতে কিছুক্ষণ হল্ট করেছি। আর এখন 6টা বেজে যাওয়ার পরেও সূর্যের আলোটা দেখা যায়নি, শুধু দিনের আলোটা হয়েছে। আর এটা হচ্ছে আজকের দিনের আমাদের প্রথম টোল গেট। আর একটা আছে আমার বাড়ির কাছে, সেটা হচ্ছে গাজলের একটু আগে। আর কিছুক্ষণের মধ্যে ফারাক্কা ঢুকে যাবো। ফারাক্কা থেকে তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাবো। দেখো কতগুলো মুরগি গাড়ির ভেতরে, সব দেশি মুরগি। আর বাম দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে ফারাক্কার নতুন রাস্তা। এইভাবে চললে কিভাবে হবে, টোটোর রাস্তা। তো চলো সিঙ্গেল লেন থেকে এখন নিজের লেনে চলে আসলাম। আর এটা হচ্ছে পিটিএস মোড়। এখান থেকে ফারাক্কা হচ্ছে মাত্র 500 মিটার ডিস্টেন্স, ফারাক্কা ব্রিজটা। এই দেখো আমার বাম দিকে কত বাবলার গাছ, আর সামনেই হচ্ছে ফারাক্কা ব্রিজের শুরু। এই, 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 মানে কিভাবে চলছে পেছনেই দেখে না, কত রকম লোক আছে। এই শুরু হলো রাস্তা খারাপ। খারাপ বলতে ঠিকঠাক করাবে হয়তো, সেই জন্য এরকম করে রেখেছে।
আর দেখো কত জল। আর এই শুরু হয়েছে ফারাক্কার জঞ্জাট। এত খারাপ রাস্তা, কিছুদিন আগে রাস্তাটা ভালো ছিল, এদিকটা তো কত জল। তো ফাইনালি অনেকক্ষণ লড়াই করার পর ফারাক্কা ব্রিজ থেকে বেরিয়ে আসতে পারলাম। আর এখন আমরা ফারাক্কা স্ট্যান্ডে এন্টার করছি, তারপরে ডান দিক দিয়ে বেরিয়ে যাবো বাজারের ভেতর দিয়ে। এই হচ্ছে ফারাক্কা স্ট্যান্ড। Yeah, now you got me out in the deep. Feeling I've been wrapped around your neck. When you burn me out like a cigarette. Yeah. তো যাই হোক, সকাল সকাল সিভিক এসে একটা কাজ করে দিল, নাহলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। আর এটা হচ্ছে সাবওয়ে ফারাক্কার, ডান দিকে ফারাক্কা স্টেশন। এই জায়গাটাতে মাছের বাজার বসে। এই যে শুরু হয়ে গেছে মাছের বাজার। তো চলো এখন আমি ফারাক্কা বাজার পেরিয়ে আসলাম, আর এখান থেকে আমি নিয়ে নেবো হচ্ছে বাম দিকের রাস্তাটা। এই রাস্তাটা, ছোট্ট রাস্তাটা দেখতে পাচ্ছ, সেটা রাস্তাটা অতিরিক্ত খারাপ। আর সামনের দিকে বাম্পারও আছে একটা, এই যে দেখো ছোট ছোট কত গর্ত। তো চলো কই না, এরকম রাস্তা খারাপ হবেই, বর্ষা শুরু হয়ে গেছে যেহেতু। কেন তো এখন আমরা সেই বাম দিকের রাস্তাটা ধরে নিলাম। এই রাস্তাটা হচ্ছে বারহারোয়ার রাস্তাটা। আমরা যদি সোজা যেতাম তবুও যেতে পারতাম। Feeling I've been wrapped around your neck. When you burn me out like a দেখ কত বড় মাছ, এই জায়গাটাতে ইলিশ মাছ পাওয়া যায়। আর মাছ কিন্তু এখন মাছ ধরা হয়নি বলে দোকানগুলো ফাঁকা। আর দেখো সামনে দিকে বড় বড় চিমনি দেখতে পাচ্ছ, সেগুলো হচ্ছে এনটিপিসির চিমনি। সামনে যেটা আয়রন ফ্লাইওভার দেখতে পাচ্ছ, সেটার উপর দিয়ে আমরা যাবো, তো একটু ঘুরে আসতে হবে। বাবা ছাগল। yeah. Now you got me out in the deep. Feeling I've been wrapped around your neck. When you burn me out like a cigarette. জায়গাটা কিন্তু দারুণ। এই জায়গাটাতে একটা পার্ক ছিল, পার্কটা বন্ধ হয়ে গেছে, শুধু দুটো জিরাফ দাঁড়িয়ে আছে। Don't know where we headed for next. Maybe we should get lost in a sweet escape. You তো চলো এখন আমরা ফ্লাইওভারের উপরে উঠবো। tease me and you touch me. ডান দিকেরটা বন্ধ আছে। I'm going crazy about it. Keep saying that it's nothing. So tell me what to do. নেতাজি সেতু, ফারাক্কা গ্যারেজ, এনটিপিসি। I'm losing all my আর এখন আমরা ধরে নিলাম বারহারোয়ার রাস্তাটা, আর একটু পরে ঝাড়খণ্ড পড়ে যাবে। দেখো feeling like ain't nobody else around us. নিচ দিয়ে জল, উপরে আয়রন ব্রিজ, রোড দিয়ে আমরা চলছি। ওয়াও, Ain't nobody else around us. Got me breaking all my rules. It's only me and you. দেখো কতটা খারাপ রাস্তা শুরু। এই রাস্তাগুলো আগে ভালো ছিল, বর্ষাতেই রাস্তাটা খারাপ হয়ে গেছে পুরো। গাড়ি ঠিকঠাক চলতে পারছে না, আমরাই তো চলতে পারছি না বাইক নিয়ে। ট্যাক্সিটা কত ধুলা উড়াচ্ছে, আস্তে আস্তে গেলেই হয়। দেখো আমার বাম দিকটাতে কত জল, আর দুই ধারে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, আবার ডান দিকেও জল। কত বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে, এখন বলা যায় না। বৃষ্টিটা হয়ে গেলে কিন্তু হেভি মুশকিলে পড়ে যাবো। Feeling like ain't nobody else around us. Ain't nobody else around us. রাস্তাটা আবার খারাপ হয়ে যাবে, তার কারণ রাস্তাটা উঠতে শুরু করেছে। Yeah, tell me lies like you mind crazy out of time. দেখো রাস্তার উপরে কতগুলো ছাগল, আর ওয়েদার দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। আজকে ঝাড়খণ্ডের অবস্থা খারাপ আছে, তার কারণ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আর সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে এখন ঘড়িতে বাজে 6:55। কোথাও দাঁড়িয়ে একটু টি ব্রেক নিতে হবে, অনেকক্ষণ হলো বাইক চালানো। রাস্তাটা অতিরিক্ত খারাপ, সেই জন্যই অনেকটা টাইম লেগে যাচ্ছে, নাহলে অনেকটা ডিস্টেন্স কভার করা যাবে রাস্তা ভালো থাকলে। দেখো রাস্তাটা কতটা সুন্দর, আর উপরে দেখো ক্লাউড, কি ভয়ঙ্কর লেভেলের মেঘ হয়ে আছে। আর উইন্ড প্রেসারও প্রচুর আছে, তার কারণ আমাকে সমেত বাইক নিয়ে ঠেলে দিচ্ছে একদিকে, এতটা উইন্ড প্রেসার আছে। মানে এতক্ষণ বাতাস ছিল না, এখন বাতাসটা বেড়ে গেছে। Lies, we be getting sky high. So what? তবে রাস্তাটা ভালো করে বাইকটা চালাতে সুবিধা হচ্ছে, নাহলে এর আগের বার যখন এসেছিলাম অতিরিক্ত রাস্তা খারাপ ছিল। এর আগের বার বলতে প্রায় 2-2.5 মাস আগেই যখন এসেছিলাম, তখন রাস্তাটা অতিরিক্ত খারাপ ছিল। রিসেন্ট ঠিক করেছে হয়তো। Hey, no rush, hey. Turn চলো এখন আমরা বাম দিকে চলে যাব, স্টেশনের পাশ দিয়ে। the lights out. এই রাস্তাটা হচ্ছে খুবই ছোট রাস্তা, বাম্পারে ভর্তি। এত বাম্পার দিলে হয়, কি অবস্থা বাম্পারে। ওয়েলকাম টু বারহারোয়া। দেখো বারহারোয়ার এই ছোট রাস্তা খুব সমস্যা, আর সব গাড়ি যানজট রাস্তার উপরে। এই ছোট রাস্তাতে আবার এক সাইডে গাড়ি পার্কিং, ভাবা যায়। আর আমার ডান দিকে আছে স্টেশন, বারহারোয়া স্টেশন। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথাও একটু দাঁড়িয়ে যেতে হবে আমাদেরকে।
এই যানজট কোনোদিন শেষ হবে না যতদিন না রাস্তার উপর থেকে দোকান যাবে। চলো এখন যানজট থেকে বেরানোর চেষ্টা করি আর কি, তবে এখান থেকে যানজট কমে যাবে। সবাই অটোতে করে যাচ্ছে। আজকে রবিবার হিসেবে রবিবার মনে হচ্ছে না, এত লোকজনের সমাগম। Do you wanna level up? Baby, let me fill your cup, we'll be out of here. দেখো রেইনি সিজন, Me know মনসুনের মধ্যে বাইক চালানোর মজাই কিন্তু আলাদা। আর সামনে দেখো পাহাড়, you touch ও ভাই কি সিন। about it. Keep saying that it's not. আর এই মনসুনে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। Losing all my cool. তেঁতুল গাছ, বৃষ্টির থেকে গাছের জল বেশি পড়ছে মাথার উপরে। Ain't nobody else around us. Got me breaking all my rules. फिर से उड़ चला मैं। Feeling like ain't nobody else around us. Ain't nobody else around us. Yeah. ও ভাই সিধু কানু জন্মস্থল বাম দিকে। এই জায়গাটাতে খুব রিস্ক, মানে এত পাথর পড়ে থাকে। আর দেখো সকাল সকাল তেলে ভাজা বিক্রি হচ্ছে। এটাই হচ্ছে ঝাড়খণ্ড আর বিহারে আমি দেখেছি সকাল সকাল তেলে ভাজা বিক্রি হয়। ও ওই যে দেখ ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে কত জোরে দেখ। হ্যাঁ ওইটুকু জায়গাটাতেই হচ্ছে কিন্তু। পাহাড়ে এখন বাইক উঠছে। এতক্ষণ উপরে উঠছিলাম, এখন নিচে নামছি। পাথর কেটে রাখা আছে আর ওগুলো পাহাড়। সামনে সবুজটা দেখ কত সুন্দর লাগছে, জল পড়েছে তো। তন্ময় পেছনে ছাড়া পড়ে যাচ্ছে বারবার। শ্রাবণ মাসের জন্য কিছু কিছু জায়গায় এরকম বৈঠকখানা করা আছে। পাহাড় আমার এই জন্যই পছন্দ, বুঝতে পারলি? এই যে দেখ কত সুন্দর লাগছে। এই জায়গাগুলো থেকে কয়লা বের করে। শিবগঞ্জ এখান থেকে আর মাত্র 15 কিলোমিটার, আর বারহেট হচ্ছে 10 কিলোমিটার। আর দেখো ওয়েদার দেখো, পাহাড় সাথে, ও ভাই কি সুন্দর ভিউ। সামনের ভিউটা দেখো, পুরো মেঘে ঢাকা পাহাড় আর হেভি উইন্ড প্রেসার, বৃষ্টিও পড়ছে। ফোনে নেটওয়ার্ক নাই, এটা একটা মজার ব্যাপার। কেউ ডিস্টার্ব করার নাই, পাহাড়ে এসে ফোনে নেটওয়ার্ক নাই, রিল্যাক্স। ভিউটা দেখো কত সুন্দর, ওয়াও একদম। শিবগাদ্দি ধাম হচ্ছে আর মাত্র 8 কিলোমিটার। কার্ভ রাস্তা, ভিউ আর ওয়েদার, বৃষ্টি সব কিছু একসাথে একবারে মুগ্ধ করে দিচ্ছে। আর শিবগাদ্দি ধাম মাত্র কয়েক কিলোমিটারের অপেক্ষা। কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় ঠিকঠাক আছে। তো এখানেও হালকা হালকা হচ্ছে, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। এইদিকে লোকজনকে দেখছি হেলমেটটা পরে না, খুব কম। এদিকটাতেও যেমন, আর বিহারটাতেও ঠিক তেমনই দেখি যে হেলমেটটা খুব কম ইউজ করে। দেখো এখানে দেখ জলের স্রোত কত। বর্ষার জল যে। চলে আসলাম শিবগাদ্দি ধাম মেলা। এই জায়গাটাতে সোমবার এন্ট্রি পাওয়া যায় না। তো আজকে লোকজন অনেকটাই কম আছে, আর সামনে গিয়ে বাইকটা পার্কিং করে দেবো। এখন পার্কিং এ কত নিচ্ছে সেটাই দেখার বিষয়। আর ভিড় সেরকম ভাবে নেই, সোমবার মানে আগামীকাল হলেই অতিরিক্ত ভিড় হয়ে যাবে, যেটার জন্য আমাকে 2 থেকে 3 কিলোমিটার আগেই বাইকটা রাখতে হতো।
যদি আমি সোমবারের দিনের চিন্তা ভাবনা করে আসতাম। তো কই না, এখানে আমি বাইকটা পার্কিং করে দেবো, সামনে নিয়ে যাওয়ার অপশন নেই। তবে সামনে যারা ওই ভিআইপি গেস্ট থাকে তাদের জন্য অপশন আছে নিয়ে যাওয়ার। তো কই না, এখানে বাইক পার্কিং করে নিয়ে তারপরে হেঁটে হেঁটে যাব। আর এটা হচ্ছে শিবগাদ্দির ওয়েলকাম গেট। আই লাভ শিবগাদ্দি ধাম। জায়গাটা কিন্তু অসাধারণ। এখানে আমরা জুতো রেখে দিয়েছি, এখন ভেতরে যাওয়ার পালা। আর দেখো কত সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছে। হালকা মানে কি, একটু আগে ভালোই বৃষ্টি পড়ছিল, এখন একটু কম হয়েছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই দিকটাতে হচ্ছে মহিলা চেঞ্জিং রুম। এখন আমরা যাব সামনের দিকে। আর ডেকোরেটগুলো দেখো, ওয়াল ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে। আর এই যে এটা হচ্ছে মেন গেট শিবগাদ্দি ধামের, এইখান থেকেই আমাদেরকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোবাইল অ্যাম্বুলেন্স, যেটা হচ্ছে এখানকার মানুষের পরিষেবার জন্য রাখা হয়েছে, যাতে কোনো রকম অসুবিধা হলে খুব দ্রুত পরিষেবা মানুষ পায়। তো খুব একটা ভালো উদ্যোগ। আর এইখান থেকে এখন আমরা উপরে চলে যাবো। এই দেখো ঝর্ণার জল উপর থেকে আসছে, যেটা হচ্ছে শিব মন্দিরের একদম উপর থেকে আসছে। তো দারুণ একটা জায়গা, মন মুগ্ধ হয়ে যাবে তোমাদের সকলের যদি তোমরা আসো। আর দেখো সিঁড়িগুলো, প্রায় 150খানা সিঁড়ি। আর আমরা এই যে তিনজন একসাথে গেছি ঘুরতে শিবগাদ্দি ধাম। আমার পাশে একটা বোন, পেছনে একটা ভাই। দেখো সবাই নিজের নিজের মেমোরি কালেক্ট করতেই ব্যস্ত। আর দেখো চারিদিকটা কতটা সবুজ। আর আমার এই যে সামনে যেটা দেখছো ওয়ালটা, সেখানে বসার জায়গা করা আছে। আর এখন দেখো আজকে রবিবার বলে অনেকটাই ফাঁকা, অনেকটা মানে কি পুরোটাই ফাঁকা। তো চলো কই না, উপরের দিকে যাওয়া যাক। বৃষ্টিটা এখন নেই বললেই চলে, তো ক্লাউডি ওয়েদার আছে, এখন দেখা যাক কি হয় আমাদের। তো চলো প্রায় অর্ধেকটা সিঁড়ি এসেছি, এখনো অর্ধেকের বেশি বাকি আছে, অর্ধেক আসেনি এখনো, অর্ধেকের বেশি বাকি আছে। তো এখন দেখো চারিদিকটা কত সুন্দর। আর গতবারের তুলনায় এবছর রৌদ্রটা নেই, কিন্তু গরমটা আছে, এক্সেস গরম আছে। তো কই না, রৌদ্রটা না থাকাতে অনেকটা উপকার হয়েছে মানুষের। গতবার যখন আমি এসেছিলাম প্রায় 5 কিলোমিটার হেঁটে তারপরে মন্দিরে আসতে পেরেছি। তো এই বছর সেই রকম ভাবে কোনো কিছু নাই। আর রবিবারের দিন এসেছি যেহেতু, তো এই যে দেখো কতটা বৃষ্টি শুরু হয়ে গেল। এখন তাড়াতাড়ি পালাতে হবে উপরের দিকে, মানে উঠতে উঠতে পা ব্যথা হয়ে গেছে। আর হঠাৎ করে বৃষ্টি। তো ওয়েদারটা সকাল থেকে খারাপ ছিল যখন থেকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু যেহেতু ডেট ফিক্স হয়ে গেছিল, একবার এক্সটেন্ড করা হয়েছে ডেট, তারপর ফিক্স হয়ে যাওয়ার পর আর। তো চলো ফাইনালি উপরে চলে এসেছি। আর দেখো উপরের ভিউটা কত সুন্দর। আর সামনের দিকে দেখো ঝর্ণা পড়ছে। আর সামনে যেটা হচ্ছে সেটা হচ্ছে বালাজির মন্দির। তো এখন আমাদের ভেতরে যাওয়ার পালা। আর সামনে যে মন্দিরটা দেখছো অসাধারণ ভিউ, আর তার পেছনে ঝর্ণা। আর উপরে র্যাক করা আছে, যাতে উপর থেকে কোনো রকম পাথর পড়লে যাতে নিচে না পড়ে। আর এই যে দেখো শুরু হচ্ছে, এটা হচ্ছে আমার বালাজি প্রভু থেকে। তো কই না, ঝর্ণার জল মাথার উপর। এখন ব্যাগটাকে নিয়ে কোনো রকম ভাবে ভেতরে যেতে হবে। অনেকে ছাতা নিয়ে এসছে, তবে এই যে দেখো এটা হচ্ছে গণেশ মহারাজাজি। তো ভেতরে আরো অনেক কিছু দেখাবো তোমাদেরকে। তো তোমরা দেখো ভিডিওগুলো আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখো এই হচ্ছে সামনে ছোট্ট একটা শিবলিঙ্গ, যেখানে পুরোহিত দ্বারা পুজো করা হয়।
তো দেখো বাইরে সবাই এখানে ঝর্ণাতে স্নান করছে আর হেভি এনজয় করছে। তো কই না, আমরা এসছি, আমরা তো স্নান টান করে এসছি আর বৃষ্টির মধ্যে ভেজার ইচ্ছে নেই। তো চলো এখন চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। আর দেখো কত লোকের সমাগম। এই মন্দিরটা দেখার জন্য নিচের মন্দির থেকে প্রায় কম বেশি 375 থেকে 80টা সিঁড়ি উপরে উঠেছিলাম। আর দেখো উপরে একটা আম গাছ, সম্ভবত বহু পুরনো হবে। আর কত সুন্দর সবুজ চারিদিকটা, আর উঠতে উঠতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল, হেভি বৃষ্টি হচ্ছিল তার কারণে। আর এখন নামার সময় পা কাঁপছে। এখন আবার 375টা কম বেশি সিঁড়ি নিচে নামতে হবে। দেখো উপর থেকে ভিউটা কতটা সুন্দর, আর হেভি বৃষ্টি হচ্ছে। রেনকোট পরে আমি উপরে গিয়েছি, এখন সিঁড়ি গুনতি করছি কতটা সিঁড়ি আছে। পাহাড়গুলো দেখতে যা লাগছে না, উপরে পুরোটাই মেঘ। আর এই দিকটাতে তো একটু রোদ্রুটা উঠেছে, ভালো লাগছে এবার রোদ্রুটা উঠার কারণে। ওখানে উঠলে ভিজেই যাবে মানুষ। এই রাস্তাতে ছাগল টাগল মাথা খারাপ করে দিচ্ছে। ও সফর নামা সওয়ালো কা, सफरनामा सवालों का তো চলো অনেকক্ষণ বৃষ্টির মধ্যে বাইক চালানোর পর এখন কিছুটা ফাঁকা পেয়েছি, তবুও বৃষ্টি বৃষ্টি একটু আছে। আর আবার পাহাড়ের উপরে উঠ, ভাই ছাগল গরু মুরগি বাম্পার। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, তার কারণ প্রচুর পাথর পড়ে আছে। বাপরে জল রাস্তার উপরে, ওই যে দূরে পাহাড়। আবারও চলে আসছি আমরা পাহাড়ের কাছে, আর এটা হচ্ছে তিন পাহাড় রেলওয়ে স্টেশনের এন্ড পয়েন্ট। এতক্ষণে ম্যাপ চালু হয়েছে, আর ম্যাপে এখন অবধি দেখাচ্ছে 12 কিলোমিটার যেতে হবে, তারপরে গিয়ে মতি ঝর্ণা দেখতে পাবো। তো দেখা যাক কতক্ষণ লাগে। এই রাস্তাতে তো 2 ঘন্টা দেখাচ্ছে, 2 ঘন্টা 34 মিনিট, 12 কিলোমিটার। সাহেবগঞ্জ পুলিশ স্টেশন। yeah. Now you got me out in the deep, feeling I've been wrapped around your neck. When you burn me out like a cigarette, yeah. Drifting in the city, no sleep. Don't know where we headed for next. Maybe we should get lost in a sweet escape. You tease me and you touch me, I'm going crazy about it. Keep saying that it's nothing, so tell me what to do. দেখো সামনের পাহাড়টা কতটা সুন্দর, আর যান চলাচল খুবই কম আমি যা দেখছি এই রুট, এই রাস্তাটাতে। তার কারণে এতক্ষণ ধরে আসছি, কোনো একটা গাড়ি ঠিকঠাক দেখতে পাচ্ছি না, না কোনো বাইক না অটো। আর এই দিকটাতে টোটো নেই বললেই চলে, তার কারণে এখন অব্দি একটা টোটো দেখিনি আমি। আর না থাকাটাই ভালো, যত মানে গ্যাঞ্জাম হয়। দেখো সামনের পাহাড়টা কতটা সুন্দর লাগছে, গ্রাম ছোট ছোট। এই জায়গাটার নাম হচ্ছে কল্যাণী। আর এদিকটাতে তালের গাছ প্রচুর, তাল আর খেজুর, খুব সুন্দর মনোরম পরিবেশ। মতি ঝর্ণার খুব কাছাকাছি আমি এখন, দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। প্রায় চলে এসেছি বললেই চলে। দেখো রাস্তা কত নোংরা, লাল মাটি। ওই যে দেখো পাহাড়টা, মানে যতটা মানে অনেকটাই কাছে চলে আসছি। এইদিকে পাহাড় কেটে বাড়ি তৈরি হচ্ছে, আর এখানকার বাড়িগুলো কিন্তু ডিজাইন। সামনে একটা কোনো ব্রিজ দেখতে পাচ্ছি এই জায়গা থেকে সম্ভবত। আর এই দিকটা দেখো, বাম দিকটা ফরেস্ট পুরোটাই। Drifting in the city, no sleep. এই জায়গাটার নাম হচ্ছে মহারাজপুর। ভাগলপুর সোজা 91 কিলোমিটার, রাজমহল 27। একবারে পুকুর হয়ে আছে, এটা 3 পুকুর হয়ে গেছে। 3 পাহাড় পার করে এসেছি, 3 পুকুর। এটা কঠিন বাজে পরিস্থিতি। আরে বাপরে, 3 পুকুর না, এটা 4 পুকুর, 4টা হয়ে আছে। কোথায় চলে আসলাম, এই রাস্তাটা অচেনা অচেনা লাগছে। নতুন রাস্তা তৈরি হচ্ছে। সামনের পাহাড়টা কিন্তু দারুণ লাগছে, সোজা হয়ে কেটে কেটে নেমেছে। চলে আসলাম আমরা মতি ঝর্ণা, মতিনাথ ধাম। ওয়েলকাম টু মতিনাথ ধাম। একবারে পাহাড়ের কাছেই যাচ্ছি তো। ইস, এত বাম্পার, অতিরিক্ত বাম্পার দিয়ে দিয়েছে। তো এখানে মানে সুইমিং পুলের মতো করতে হতো,
নৌকাতে করে মানুষ যাওয়া আসা করবে, তাহলে অ্যাক্সিডেন্ট হতো না। ওরা তো অ্যাক্সিডেন্টের ভয় এতগুলো বাম্পার দিয়েছে। এই এখনই দুর্ঘটনা ঘটে যেত। দেখ পাহাড়টা কত খাড়া। ও ভাই, এত বাম্পার, মাথা খারাপ হয়ে গেল আমার। বাইক চালাতে চালাতে পা ব্যথা করতে লাগবে এখন এরকম বাম্পার থাকলে। বাম্পার আর কাদা মাটি, ওয়ার্ক ইন প্রোগ্রেস। দেখো রাস্তার উপরে কতগুলো কাদা, যেগুলোকে জেসিবি দিয়ে সরাতে হচ্ছে, আর এর উপর দিয়ে বাইক নিয়ে যাওয়া কতটা টাফ, মনে হয় নিচের কাউলটা ভেঙে গেল। এত কাদা, বাপরে বাপ। ও আবার পাহাড়ে উঠছি এখন আমরা, হ্যাঁ? আবার পাহাড়ে উঠছি। দেখো সবাই আমাদের দিকেই দেখছে এক্সাইটমেন্টের জন্য। একেবারে পাহাড়ের কাছাকাছি চলে আসলাম তো। আর এটা হচ্ছে মতিনাথ ধামের মেইন এন্ট্রান্স, যেখানে আশেপাশে হোটেল আছে আর সামনে টিকিট কাউন্টার, যেটা হচ্ছে গেরুয়া কালারের, তার জন্য বাইক পার্কিংও দিতে হয়। আর দেখো গ্রিন ভিউটা কতটা সুন্দর, আর সামনে একটা বাঘ বসানো আছে যেটা হচ্ছে প্লাস্টিকের। আমি আছি এখন সেই বিখ্যাত মতি ঝর্ণা, যার জন্য 5 টাকা টিকিট দিতে হলো, বাইকের পার্কিং দিতে হলো, আর হচ্ছে শিবগাদি থেকে 3 ঘন্টা বাইক চালালাম 3 পাহাড় হয়ে বৃষ্টির মধ্যে, এটা দেখার জন্য, লোকজনের স্নান দেখার জন্য। এই দেখো কত বড় বড় পাহাড় ফেটে ফেটে গেছে পুরো। প্রচুর স্পিডে জল পড়ছে উপর থেকে। উপরে লেখা ছিল আই লাভ মতি ঝর্ণা, কিন্তু সব লেখাগুলো খুলে খুলে পড়ে গেছে। তো চলো, অনেকক্ষণ মতি ঝর্ণার আশেপাশে ঘোরা হলো, ঝর্ণাটাও দেখা হলো। তো এখন আমরা একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে গল্প গুজব চলছে। আর দেখো সবাই যে যার মতো স্নান করছে, পাশে মাইকিং হচ্ছে যাতে কেউ কাছে না যায়। তো এটা একটা ভালো উদ্যোগ যে সবাইকে সতর্ক করে দিচ্ছে। তবে জায়গাটা খুব সুন্দর, বর্ষার সময় ঝর্ণাটা দেখার জন্যই মানুষ বিশেষ করে সেইখানে যায়। আর দেখো বাতাসের প্রেসারটাও খুব বেশি আছে, সেই জন্য ঝর্ণার জলটা খুব জোরে জোরে উড়ে আসছে আমাদের দিকে। তো চলো, আজকের ভিডিও এখানে এন্ড করছি। আর ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও। টিল দেন কিপ সেফ, বি হ্যাপি, থ্যাংক ইউ।